এক সময় এক দূর দেশে গ্রুগ নামে এক কুৎসিত ট্রল বাস করত। সবুজ চামড়া, বুলন্দ চোখ এবং একটি আঁকাবাঁকা নাক সহ তিনি অন্য যে কোনো প্রাণীর মতো নয়। গ্রুগ একটি ব্রিজের নিচে বাস করতেন, যা একটি দ্রুত প্রবাহিত নদী বিস্তৃত ছিল, এবং তিনি তার দিনগুলি মানুষকে ভয় দেখিয়ে এবং যে কেউ তার সেতু পার হওয়ার সাহস করেন তাদের কাছ থেকে টোল দাবি করতেন। গ্রুগ একটি সুখী ট্রল ছিল না। তিনি একাকী ছিলেন এবং তিনি এমন একজনের সাথে কথা বলতে চেয়েছিলেন, যে তার কদর্যতা দেখতে পাবে এবং সে যে তার জন্য তার প্রশংসা করবে। কিন্তু যখনই সে বন্ধুত্ব করার চেষ্টা করত, লোকেরা তার চেহারা দেখে ভয় পেয়ে চিৎকার করে পালিয়ে যেত। একদিন সোফিয়া নামে এক যুবক রাজকন্যা নদীর ওপারে বসবাসকারী তার দাদির সাথে দেখা করার জন্য দেশের মধ্য দিয়ে ভ্রমণ করছিলেন। যখন সে ব্রিজে পৌঁছল, গ্রুগ তার সামনে হাজির, তার চোখ বিদ্বেষে জ্বলজ্বল করছে। সেখানে কে যায়, সে চিৎকার করে বলল, এবং আপনি আমার ব্রিজ পার হওয়ার জন্য কি টোল দেবেন? সোফিয়া ভয় পায়নি। তিনি একজন সাহসী এবং দয়ালু রাজকন্যা ছিলেন এবং তিনি গ্রুগের চোখে দুঃখ দেখেছিলেন। তিনি তার কাছে গিয়ে বললেন, গুড স্যার ট্রল, আমার কাছে কোন টোল দিতে হবে না, তবে আমার কাছে এমন কিছু আছে যা আপনার আগ্রহের হতে পারে। গ্রুগ সন্দেহপ্রবণ ছিল, কিন্তু তিনি কৌতূহলীও ছিলেন। এর আগে তিনি কাউকে কিছু প্রস্তাব করেননি। সোফিয়া তার ঝুড়িতে ঢুকে একটা তাজা সেঁকানো রুটি বের করল। তিনি এটি গ্রুগের কাছে ধরে বললেন, এই রুটিটি ভালোবাসা এবং দয়া দিয়ে তৈরি করা হয়েছে, আপনি কি এটি চেষ্টা করতে চান? সোফিয়ার প্রসারিত হাত থেকে সতর্কতার সাথে রুটিটি নেওয়ার আগে গ্রুগ এক মুহূর্তের জন্য ইতস্তত করল। তিনি এটি শুঁকলেন, তারপর একটি ছোট কামড় নিলেন। মুখের স্বাদ ফেটে যাওয়ায় তার চোখ বিস্ময়ে প্রশস্ত হয়ে গেল। এত সুস্বাদু কিছু সে আগে কখনো খেয়নি। সোফিয়া গ্রুগের দিকে হেসে বলল, আপনি এটা পছন্দ করেছেন বলে আমি আনন্দিত। আপনি কি বাকিটা আমার সাথে শেয়ার করতে চান? গ্রুগ তার কানকে বিশ্বাস করতে পারছিল না। এর আগে কেউ তার সাথে কিছু শেয়ার করার প্রস্তাব দেয়নি। তিনি সাগ্রহে মাথা নাড়লেন এবং দুজনে সেতুর পাশে ঘাসের পাড়ে বসে রুটি ভাগাভাগি করলেন। যখন তারা খেয়েছিল, সোফিয়া গ্রুগের সাথে কথা বলেছিল এবং তার গল্পগুলি শুনেছিল। তিনি শিখেছিলেন যে তিনি প্রকৃতির দ্বারা একটি খারাপ ট্রোল ছিলেন না, তবে লোকেরা তার সাথে যেভাবে আচরণ করেছিল তার কারণে তিনি তিক্ত এবং রাগান্বিত হয়েছিলেন। সোফিয়া অতীতের গ্রুগের কদর্যতা দেখেছে এবং তার মধ্যে থাকা ভালোতাকে স্বীকৃতি দিয়েছে। সেই দিন থেকে সোফিয়া যতবারই দেশের মধ্য দিয়ে ভ্রমণ করেছে ততবার গ্রুগের সাথে দেখা করেছে। তিনি তাকে খাবার, বই এবং অন্যান্য ছোট জিনিস উপহার দিয়েছিলেন, যা সে ভেবেছিল সে উপভোগ করতে পারে। গ্রুগ তার পরিদর্শনের অপেক্ষায় ছিল এবং সে পরিবর্তন করতে শুরু করে। তিনি আরও হাসলেন, তার চোখ নতুন সুখে চকচক করে উঠল এবং সে পৃথিবীকে একটি ভিন্ন আলোতে দেখতে শুরু করল। অবশেষে সোফিয়ার দয়ার কথা সারা দেশে ছড়িয়ে পড়ে এবং লোকেরা গ্রুগকে একটি নতুন উপায়ে দেখতে শুরু করে। তারা তাকে ভয় পাওয়া বন্ধ করে দেয় এবং তার সাথে শ্রদ্ধা ও সদয় আচরণ করতে থাকে। গ্রুগ রূপান্তরে বিস্মিত হয়েছিল এবং সোফিয়ার কাছে কৃতজ্ঞ হয়েছিল যে তাকে দেখানোর জন্য যে পৃথিবীতে মঙ্গল রয়েছে। বছর কেটে গেল এবং সোফিয়া বৃদ্ধ হল।
একদিন যখন সে তার মৃত্যুশয্যায়, গ্রুক তার সামনে হাজির। তিনি আর কুৎসিত ট্রল ছিলেন না, বরং একজন সুদর্শন রাজকুমার ছিলেন, সোফিয়ার ভালোবাসা এবং দয়ার দ্বারা রূপান্তরিত। সোফিয়া তার দিকে দুর্বলভাবে হেসে বলল, আমার প্রিয় গ্রুগ, আপনি একজন রাজপুত্র হয়ে গেছেন। আপনি সব সময় আমার চোখে রাজকীয় ছিলেন, কিন্তু এখন বিশ্ব এটিও দেখে। গ্রুগ তার হাত ধরে বলল, ধন্যবাদ সোফিয়া। আমি তোমার কাছে সবকিছু ঋণী। তুমি আমাকে দেখিয়েছ যে দয়া এবং ভালোবাসা এমনকি সবচেয়ে কুৎসিত প্রাণীকেও বদলে দিতে পারে। সোফিয়া আবার হেসে বলল, আমি তোমাকে নিয়ে গর্বিত আমার প্রিয় গ্রুগ। তুমি একজন সত্যিকারের রাজপুত্র হয়েছ, তোমার চেহারা বা উপাধির কারণে নয়, তোমার হৃদয়ের কারণে। সোফিয়া সেদিন মারা গিয়েছিল, কিন্তু গ্রুগ তাকে যে শিক্ষা দিয়েছিল তা সে কখনো ভুলে যায়নি। তিনি দয়া ও করুণার সাথে তার রাজ্য শাসন করেছিলেন, এবং তিনি নিশ্চিত করেছিলেন যে তাদের চেহারার কারণে কারও সাথে কখনো অন্যায় আচরণ করা হয়নি। তিনি সারা দেশে সদয়ের রাজপুত্র হিসাবে পরিচিত হয়ে ওঠেন, এবং লোকেরা তার পরামর্শ চাইতে এবং তার গল্প শোনার জন্য দূর-দূরান্ত থেকে ভ্রমণ করত। এবং তাই গ্রুগ তার বাকি দিনগুলি একজন সুখী এবং দয়ালু রাজপুত্র হিসাবে কাটিয়েছিলেন, যেখানেই তিনি যেতেন ভালোবাসা এবং দয়া ছড়িয়েছিলেন। তিনি জানতেন যে তিনি একজন সাহসী রাজকুমারীর দয়ার জন্য সমস্ত কিছু ঋণী, যিনি তার কদর্যতা অতীত দেখেছিলেন এবং তার মধ্যে থাকা ভালোতাকে স্বীকৃতি দিয়েছিলেন।